ভালো সেদ্ধ হয়, জানো খুব ভালো, খেতেও ভালো লাগে। আমি এখানে বেরিয়ে পড়েছি, এখানে পুজোর জন্য কানের দেখছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার সানডে হচ্ছে, আজকে হচ্ছে তোমার রাধা অষ্টমী। কালকে তোমার শনিবার দিনটা মানে এতটা মানে এইভাবে কেটেছে কি বলবো। সকালবেলা তনু অফিস বেরিয়েছে, তনু কালকে 4:30 ছুটি হয়ে গেছে, তনু কালকে আমার থেকে আগে বাড়ি ফিরে চলে এসেছে। হ্যাঁ, তারপর আমরা দুজনে সন্ধ্যাবেলা একটু চা মুড়ি খেয়েছি, মানে তনু চাট করেছিল সব কিছু দিয়ে বেশ সুন্দর করে চা মুড়ি খেয়ে ফোন দেখতে দেখতে আমরা ঘুমিয়ে গেছি জানো। তখন 9টা বাজে, ঘুমটাও ভাঙতে, আমি বলছি তনু রুটি ফুটি খাবি না? তারপরে আবার একটা করে রুটি ডিম ভাজা করলাম, করে খেয়ে আবার শুয়ে পড়েছি। আমি উঠেছি তখন কটা বাজে জানো? 6টা। আর তনু উঠেছে তখন 7টা বেজে গেছে। ওকে আর ডাকিনি, আমি যখন ও উঠবে, আজকে তো কোনো তাড়া নেই। তো উঠে ঘর দালান ঝাড় দিলাম, বাসি তোমার মুছলাম, মুছে কিছু কালকে বেসিনের বাসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করলাম, করে তোমার হাত পা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গোপালকে খেতে দিলাম। চলো তোমাদেরকে দেখাই গোপালকে কেমন লাগছে। তারপর গোপালকে খেতে দেওয়ার পর এখন আমি রেডি হয়ে নিয়েছি। কালকে আসার সময় ফুল মিষ্টি কিছু নিয়ে আসা হয় না, যে রাধা অষ্টমীর দিনকে আমি যেমনভাবে জন্মাষ্টমী পালন করি অতটা আড়ম্বরে মানে রাধা অষ্টমী পালন করা হয় না, তবু চেষ্টা করি রাধা অষ্টমী পালন করা। আর সকাল থেকে আমি না খেয়েই আছি, আমি সেই 12টার পরে গোপালকে ভোগ দেবো, তারপরে আমরা খাবো। আর তনুকে সকালবেলা গরম জল খেজুর দিয়েছিলাম, একটা কলা দিয়েছিলাম, কলাটা পেকে গেছে। ও সিঙ্গাপুরি কলা খেতে বেশি ভালোবাসে, কাঁঠালি কলা খাবে না। কলাটা একটুখানি মানে বেশি পেকেছে বলে একটুখানি খেলেও আমি বললাম ছেড়ে দে, তুই গা গিনগিন করে খাচ্ছিস, খেতে হবে না। কাঁঠালি কলা এবার থেকে আর আনবো না, নিয়ে আসলে বড্ড নষ্ট হচ্ছে বলতে কি সেই আমাকে খেয়ে নিতে হচ্ছে, মানে পেকে যাচ্ছে ও একটুখানি। আর কলা 2-3 দিন এনে রাখলেই পেকে যাবে। হ্যাঁ, ও এবার খাবে না, সেটা কি করবো বলো তো। আর ওই জন্য এখনও সকালবেলা একবার বাথরুমে গেল, আবার এখন দেখছি গেছে। তো চলো আমি এখন বেরিয়ে যাই, বাইরে থেকে চাবি মেলে চলে যাব। আর আমার গোপালটাকে এখন সাজিয়ে গুজিয়ে বসিয়েছি, জন্মাষ্টমীতে যে জামাটা পরেছি সেই জামাটাই পরিয়েছি। তো চলো আমার গোপালটাকে এখন তোমাদেরকে দেখাই, তারপরে বেরোবো। ঠাকুরের জিনিস সবকিছু গুছিয়ে নিয়ে এসেছি, আসার সময় পাউরুটি নিয়ে এসেছি, আর এখানে সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছি। সব সিঙ্গাপুরি কলা আনতে একটা খাওয়া হয়ে গেল, এটার বেলাও খেতে ইচ্ছা করে। আর এই কাঁঠালি কলা দেখো কিরকম কালো হয়ে যাচ্ছে, এ বেলাও খাবে না। এখন পাউরুটিটাকে শিখে দিয়ে ওকে আগে টিফিনটা বানিয়ে দিই, দিয়ে সকালে আমাদের রান্নাটাকে করে নিই। পনির নিয়ে এসেছি, পনিরের তরকারি আর ভাত করে নিই, তারপরে গিয়ে গোপালের জন্য পায়েস করে দেবো ভাবছি, দেখি কতটা কি করতে পারি। তো চলো, আর মিষ্টি নিয়ে এসেছি, তারপরে তোমার মালপোয়া নিয়ে এসেছি। আতা পাইনি, আতা অনেক জায়গায় দেখলাম খুঁজে পাইনি, কারণ আতা রাধারানীর খুব প্রিয় খাবার, তো সেই জন্য আতা আমি পাইনি কোথাও। তো সেই জন্য এখন কি করব বুঝতে পারছি না। পায়েসটা তো করবো, এমনি ফল বলতে বেদানা আছে, আর কিছু ফল সেরকম নেই। মিষ্টি নিয়ে এসেছি যা কিছু, চলো, আর ফুল নিয়ে এসেছি, আর কিছু নিয়ে আসিনি। দেখি কতটা কি করে দিতে পারি, যদি মনে হয় একটু ভালো লুচি ফুচি করবো তো করে দেবো ঠাকুরকে, দেখা যাক কতটা কি করতে পারি। এখন আমি বলতে পারছি না, কারণ এখন বেলা 9টা বাজে। এখন ওকে গুছিয়ে খেতে দিই, দেখো না ঘেমে পুরো চান করে গেছি। কখন গেছি এ দোকান ও দোকান সে দোকান ঘুরে ঘুরে, আর তার খবর পেলাম না। এক জায়গায় যদি বা আতা পেলাম সেটা আবার ভালো না, যেহেতু সেটা নিয়ে এসে দিলাম না। ফলের কি দাম বাজারে, অথচ ট্রেনে একটু সুবিধা হয় জানো তো। আর বাজারে গেলে না ফলের কি, কালকে ট্রেনে যে গাছ দেখছিলাম 150 টাকা করে আপেল, কিন্তু তুমি বাজারে কিনতে যাও তোমার না 150 টাকা করে না, 80 টাকা করে। আর বাজারে জিজ্ঞাসা করছি 120 টাকা। সেদিনকে বেদানাগুলো সুবিধা পেয়েছি, 2 টাকা করে নিয়েছে, 500 নিয়ে এসেছি। এখন কদিন তনু চলবে। আজকে বলেছিলাম তোমাদের তনুর আজকে রক্তটা টেস্ট করাবো, তো তনু বলছে এক্ষুনি রক্ত টেস্ট করিয়ে দরকার নেই, কারণ এখন তো আমি সুস্থ আছি। আমার জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরেই আমি সাথে সাথে বেরিয়ে পড়েছিলাম, ওই জন্য আমার শরীরটা একটু দুর্বল লাগছিল। আর আমি এখন খাওয়া দাওয়াটা ঠিক করে করছি, এখন আস্তে আস্তে আমি এখন সুস্থ আছি, এক্ষুনি রক্তটা টেস্ট করার দরকার নেই। ওই জন্য আজকে আর রক্তটা টেস্ট করবো না। কালকে বলে দিয়েছিলাম আমার বোনকে যে ওই লোকটাকে পাঠিয়ে দিবি, তো ডাক্তারটাকে মাইতিকে বলেছিল ঠিক আছে পাঠিয়ে দেবো। তো আজকে আমি কালকে রাত্রিবেলায় এবার বারণ করে দিলাম যে করাবো না। সেটা কেমন আছে? ব্যায়াম করেছিলিস সকালবেলা? খিদে পেয়ে গেছে? আজকে তোদের ছুটি, তোমরা যে কটায় উঠেছিস? 7টায় উঠেছিস। এই শরীরটা ভালো লাগবে?
সব দিচ্ছি যা। এই সিঙ্গাপুরি কলাটা আমার বাপের বাড়িতে খুব নিয়ে আসে আমার বাবা, জানো তো। আর ছোটবেলাটা তো তনুর প্রায় আমার বাবার বাড়িতেই কেটেছে। আর তখন এসব কলা ফলা নিয়ে আসতো, বেদানা নিয়ে আসতো, আমার বাবা খালি রস করে করে খাওয়াতো। সেই দিকে ওই সিঙ্গাপুরি কলাটাই তনু খেতে ভালোবাসে, আর কাঁঠালি কলা মোটে খায় না। কিন্তু সিঙ্গাপুরি কলাতে না বড্ড অম্বল হয়, জানো তো। কিন্তু ওকে কে বোঝাবে। আর এখন তোমার পনিরের তরকারি করছি। পনিরের তরকারির সঙ্গে ভাবছিলাম ভাত করে নেবো। ও বাবা, ও বলছে আমি না ভাত খাবো না, তুমি গোপালকে লুচি করে দেবে, ওই লুচিগুলো আমি খাবো। এবারে কি বলবো ওকে, ওই জন্য এখন পনিরের তরকারিটা করে নিচ্ছি। আর পনিরের তরকারিটা তনু খেতে খুব ভালোবাসে, জানো তো। আর পনিরের তরকারিটা এরকম কাজু, একটুখানি চারমগজ বাটা, একটু পোস্ত দিয়ে রান্না করলে ও খুব পছন্দ করে। আর আজকে দিনটা একটু অন্যরকমই লাগছে, জানো তো। কারণ এবার থেকে তনুরও ছুটি, আমারও ছুটি রবিবার। রবিবারটা যেন একটু আলাদাই মনে হচ্ছে, যেন সারা দিনটা যেন গল্প করেও শেষ হচ্ছে না। কত কথা, অফিসে কি হয়েছে, কি কাজ করেছে, কিভাবে মানে টিফিন খেত, সব কিছু মানে গল্প করে করে বলছে। তনুর পুজোর জামা এসে গেছে। কতগুলো এসছে রে? 3টেই এসে গেছে। বাহ, ভেরি গুড, খুব খুশি। আবার 2টো অর্ডার করবি? আর খাবে না, যা হওয়ার হয়ে গেছে। দরজা দে। কি জামা এসেছে, এখন খুলবে তো? চ দেখি কি খুলবে। মেয়েটার পুজোয় একটা জামা হয়েছে। মেয়েটার পুজোয় একটা জামা হয়েছে? কেন রে? একটা জামা হয়েছে। হ্যাঁ, আর এখানে 2টো জামা হয়েছে। কেন? আর চুড়িদারটা? 4টে জামা হয়েছে। তাহলে আর কটা দরকার? পুজোর সময় 5টা জামা দরকার। কেন? কদিন পুজো? ষষ্ঠী থেকে তো। কেন? দশমীটাকে ধরছিস না? না, দশমীটা বাদ। খোল 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 খোল। এটা কি? এটা কিসের সঙ্গে পড়বি? এটা কি? লাইটে জ্বালাই কি এটা? আই দেখ কি কিনেছে রে এটা। জামা। এটা কি জামা? এইটাকে বুঝে ছোটা দেখতে যাচ্ছি ওরে। এটা কি? এটা তো টেই জামা। এ বাবা, কি বাজে মেয়ে, দেখো এইটা জামা নিয়ে এসছে। আর কি কি বাজে, এইটা ওটা কি করবি? এটা কি? বলো, এটা কি বেরোচ্ছে? শাক নাকি? কি সব পছন্দ মাইরি। খোল বাবা, এটা কি দেখি। হ্যাঁ, সব গুছিয়ে রাখবি বাবা, যেন চারদিক নাই ওড়ে। শার্টটা ভালো হয়েছে। শার্টটা ভালো হয়েছে বলো। এটা ভেতরে এটা পড়বি নাকি? ও হরিপদ, ও তার মানে ওটা একটা জামা হলো। আচ্ছা, আর এইটাতে আবার কি আছে? ব্ল্যাক কালার। এটা কি? এটা একটা টপ না তাহলে কুর্তি না শার্ট? এটাও শার্ট। ও শর্ট কুর্তি। ভালো লাগছে দেখতে, পুজো বলে মানাবে। এই অফিস পারপাসের জন্য নিয়েছিস না? এবারে পুজোর সময় পড়বি, অফিসে যাতায়াত করতে পারবি, তাই তো? ঠিক আছে। আর তোর একটা চুড়িদার এসেছে, সেটা বার করে দেখা। এটা এসছিল 2 দিন আগে, তো দেখানো হয়নি। কারণ কি, ওর যা শরীরটা খারাপ ছিল, যা উড়ে উড়ে পালাচ্ছে রে চারদিক হয়। একটা কুর্তি হয়েছে, তার সঙ্গে এটা পরে তনুকে খুব ভালো লাগবে। ব্লু কালার তো, ওড়না প্যান্ট। ওড়নাটা খুব সুন্দর। চুড়িদারটা কাছ থেকে দেখাই একটু। চুড়িদারটার কাজটা খুব সুন্দর, দেখো কাজটা খুব সুন্দর হয়েছে চুড়িদারটা। এটা হচ্ছে তোমার ওড়না। ওড়না এটা কিসের বলে, কি প্রিন্ট বলে এটাকে? জয়পুরি প্রিন্ট। আর এর সঙ্গে আবার একটা প্যান্ট দিয়েছে, ভালো হয়েছে। সব গুছিয়ে তাহলে রাখো, ঠিক আছে? এখন তোমার লুচি ভেজে নিচ্ছি। আর আজকে তো 12টা থেকে পুজো, মানে সকাল থেকেই পুজো হচ্ছে সব জায়গায়। কিন্তু আমি তো দেখছিলাম মানে 12টার পরেই তোমার পুজোটা হয়, তারপরেই রাধা অষ্টমীতে মানে ভোগ দেওয়ার নিবেদন করা হবে। পুজোর পরে তবে তুমি ভোগ খেতে পারবে। তো আজকে সকাল সকাল লুচি ভাজছি। লুচির সাথে তোমার হচ্ছে আলু ভাজা আর পায়েস। পায়েসটা হচ্ছে তোমার সিময়ের পায়েস। ভগবানকে তো নিবেদন করবই, আর আমাদের খাওয়াতেও হবে খুব মজা আজকে। কারণ এই ভোগের রান্না খেতে আমাদের খুব ভালো লাগে, জানো তো। সকাল সকাল ভোগ রান্না করলে না ঘরের ভেতরটা একটা অন্যরকম শান্তি লাগে। পুজোর দিনগুলো আমার খুব ভালো লাগে। আর আমি ছোটোবেলা থেকে পুজো আচ্ছা করতে খুব ভালোবাসি, জানো তো।
ঠাকুরের প্রসাদে নিয়ে এসেছি সন্দেশ। সন্দেশ নিয়ে এসেছি, জানো, সুগার ফ্রি সন্দেশ নিয়ে এসেছি, লাড্ডু নিয়ে এসেছি। আর এই সন্দেশগুলো সবই হালকা হালকা মিষ্টি, জানো তো। আর চারিদিক খুঁজে খুঁজে তবে তো আমি ওই মালপোয়াটা পেয়েছি। মালপোয়াটা সব দোকানে বিক্রি হয় না, কাজে দেখছি করেনি। আমি বললাম যে যা বাবা, করেনি কেন, মালপোয়া তো রাধারানীর খুব পছন্দের খাবার। রাধা অষ্টমীর দিনকে গোপালকে আমি পুরাতন জামাটাই পরালাম, মানে জন্মাষ্টমীর দিনকে যে জামাটা পরিয়েছিলাম সেটাই যে পরালাম। কারণ আমার বড় গোপালের জন্য এক্সট্রা জামা আছে, কিন্তু আমার ছোট গোপালের জন্য নেই। 4টে করেই কিনেছি দুর্গাপুজোর জন্য, তো সেই জন্য আর পরাইনি। আর আমার রাধা কৃষ্ণের জন্যও নেই, সেই জন্য আমি বলি না থাক, যখন পরাচ্ছি তখন সবার জন্যই পরাবো, আর যখন পরাচ্ছি না তখন কাউকেই পরানোর দরকার নেই। তো সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আর একটু পদ্ম ফুলও নিয়ে এসেছি, রাধারানীর পদ্ম ফুল খুব প্রিয়, সেই জন্য যেগুলো যেগুলো পরেছি নিয়ে এসেছি। তবে আতাটা খালি হলো না, আতাটা যদি হতো খুব ভালো হতো। ওইখানে একটু মনটা কুতকুত করে যে সবটাই জোগাড় করলাম, তারই মধ্যে একটু কিছু বাদ পড়ে গেল। আমাদের এখানে একটা সমস্যা খুব বড়, কারেন্ট যদি একবার চলে যায় না মোটে আসতে চাইবে না। সেই কখন কারেন্টটা গেছে, সেই থেকে ভাবলুম যে চলে আসবে। আর 12টা বাজলে তবে তো পুজোটাতে বসবো, বলো না। আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আমি এখন সেই ফ্ল্যাশ লাইট জেলে ভিডিওটাও বানাচ্ছি, পুজোটাও করছি। চারিদিকে মানে মোমবাতি চালিয়ে দিলাম, তারপরে প্রদীপ জ্বালাতে জায়গাটা তবে একটু আলো হলো, নাহলে এখানে গলির মতো তো অন্ধকার থাকে বড্ড। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম এখন কাজ হচ্ছে, যে জামাগুলো এসছে সেই জামাগুলো এখন ফেরত যাবে। তার মধ্যে কোন জামাটা ফেরত যাচ্ছে, ওই শার্টটা ফেরত যাচ্ছে। এই যে শার্টটা ফেরত যাবে, এটা একটুখানি ওভার সাইজ নিতে হবে। এখন নাকি সবাই ওভার সাইজ করছে। এটাও যাবে নাকি ফেরত? না, এটা ফেরত যাবে না। আর একটা যে কুর্তি এসেছিল, সেই কুর্তিটা কই, কালো রঙের ব্ল্যাক কুর্তিটা, এটা হচ্ছে তোমার রিটার্ন হবে, মানে এটা নেবে না, তাই তো। এই জামাটা পরে ওরকে ভাল লাগছে না, ভালো লাগছিল কিন্তু ওর পছন্দ না, গলা পর্যন্ত আছে বলে, তাই তো। তো এখন ঘড়ির কাঁটা 5:30 বাজতে যাচ্ছে, এই 5টা এখন 15 মতো হবে। পুজো আচ্ছা করে খেয়ে দিয়ে লুচি খেয়েছি, আজকে তো ভাত খেতে নেই। তো তনুকে রাত্রেবেলা ভাত দেবো, ভাত আছে তনুর জন্য রেখে দিয়েছি কালকের ভাত, ওটাকে গরম করে দিয়ে দেবো। কারণ তনুর এখন যদি খায়, মানে রাত্রেবেলা তোমার লুচি পরোটা খায়, তাহলে আবার শরীরটা খারাপ করবে, কালকে আবার অফিস আছে। তাহলে সারাটা দিন তো যেমন একটা কাটলো ভালোই, আজকে সারাটা দিনও সেই একসাথে বসে গল্প আড্ডা, বেশ ভালোই হলো। সকালবেলা অনেক কেচেছি, সব কেচে সব চান করার সময় ধুয়ে দিয়েছি। আর যেগুলো তোমার হাফ শুকনো হয়ে গেছিল ওগুলো সব গ্রিলে মেরে দিয়েছি, ওগুলো এখন মোটামুটি হাফ শুকনো, কেন ফুল শুকনো মনে হয়ে গেছে। আর এগুলো ভিজে ছিল বলে এইগুলোকে তোমার এখানে মেরে রাখি, গ্রিলে দিই না ভিজে জিনিস, শুকনো জিনিসগুলো গ্রিলে দিই। তো সকাল থেকে গাছগুলোতে জল দেওয়া হয়নি, গাছগুলো একটুখানি ঝিমিয়ে পড়েছে। তো চল এখন গাছে একটু জল দিই। আর তারপরে বাসন টাসন মেজে, রান্নাঘর পরিষ্কার করে, ঠাকুরের বাসনগুলো যা ছিল মেজে ধুয়ে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ কালকে আর সময় পাবো না, ওই জন্য সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিয়েছি। এখন রান্নাঘরে কেন এলাম বলো তো, ও গাছে জল দেবো। চলো, দেখছো এক একটা সময় এক একটা কাজ হয়, ভুলে যাই, মাথা থাকে না। বোতলটা ওখানেই আছে, আবার আমাকে রিপিট
ব্যালকনিতে যেতে হবে। একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করছিলাম, আমার না কোনো গাছেই ফুল আসছে না, কেন বলো তো? বলছি ম্যাডাম খালি জল, চাল ধোয়ার জল এগুলো দিলে হবে না, গাছেতে তোমার একটু খোল, গাছের সার এগুলো দিতে হয়। কিন্তু সারের দোকানে চলে যাবেন, গিয়ে বলবেন আমার গাছে ফুল হচ্ছে না, ফুল যেন হয়, বলতে ওরা আপনাকে একটা বীজ মতো পাওয়া যায়, ওটা দিয়ে দেবে, ওটা দেবে গাছে ফুল আসবে। তো আমাদের এখানে সারের দোকান তো আমি কোথাও খুঁজেই পাইনি, আন্দুলে কোথায় আছে জানিও না। একবার খুঁজে দেখতে হবে সারের দোকান কোথায় আছে, তাহলে একটুখানি গাছে যদি ফুল টুল আসে না বেশ ভালো হবে। গাছগুলো খালি লম্বা ধ্যারেঙ্গা দাঁড়িয়ে আছে আর মনটা খুব খারাপ হয়ে যায়, সেভাবে গাছের যত্নও আর করতে ইচ্ছা করে না যেন। আজকে আমরা সন্ধ্যাবেলা এখন চলে এসেছি তোমার শপিং মলের কাছে, কারণ এসেছি কি বলতো মুদিখানার কিছু জিনিস নেবো। এখান থেকে ডাল ফালগুলো নিয়ে গেলে না খুব ভালো সেদ্ধ হয়, জানো খুব ভালো, খেতেও ভালো লাগে। আর তনু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হিসাব করছে, কারণ কত টাকার মাল নিলে কি হবে না হবে, মানে ফ্লিপকার্ট থেকে সব কিছু হিসাব করে এখন এখানে বেরিয়ে পড়েছি। এখানে পুজোর জন্য কানের দেখছি, খুব সুন্দর সুন্দর কানের আছে, তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কি কি কানের কিনলাম আমরা। বাসনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে তোমার এটা, আর এই যে জলের বোতলটা তনু কিনেছে আজকে, এটা ধুয়ে পরিষ্কার করে দিলাম, স্টিলের এটা। আর এইটা হচ্ছে তোমার ঢাকনা, এই যে এইটা হচ্ছে তোমার ঢাকনা পাইপ লাগানো, এইটা ধুয়ে দিলাম। এইরকম বোতলের ওর অনেক দিন থেকে শখ, এইরকম একটা বোতল কিনে দেবে, এরকম একটা বোতল কিনে দেবে, দাও না এরকম একটা বোতল কিনে দাও না, যখনই যায় তখনই একবার করে বলে। সেবারে অবনি মলে গেছিলাম, সেখানেও বলছিল এরকম একটা বোতল কিনে দাও না। আমি বলছিলাম প্লাস্টিকের জিনিস নিলে ভালো হবে না, তারপরে এইটা দেখলাম ভেতরটা পুরো স্টিল, ওই জন্য বলি না এটা নিয়ে, তাহলে অনেক দিন ধরে বলছিস যখন বলে কিনে দিলাম। আর বাসন বাসন মাজা হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার ওকে বলেছি, ওকে রাত্রিবেলা এসে ভাত খাইয়েছি, পনিরের তরকারি দিয়ে ভাত খেয়েছে, আর আমি শুধু পনিরের তরকারিটা শুধু মুখে খেয়ে নিয়েছি, কারণ আর নিজের জন্য কিছু করতে ইচ্ছা করছিল না। আর কালকে যে মুদিখানাগুলো নিয়ে এসেছি কিছু, সেই মুদিখানাগুলো তোমাদেরকে দেখাবো কালকে। আর কিছু পুজোর জন্য তনু কানের কিনেছে, সেই কানেরগুলো আছে রাখা, সেগুলোও দেখাবো। আর তোর একটা সমস্যা হচ্ছে, খুব বড় হচ্ছে, তোমার তনু যে জামাগুলো এনেছে না, তো যেটা খোল না তনু যে জামাটা নিয়ে এসেছে সেটা তোমার তনু যে জামাটা রিটার্ন হচ্ছে, সেই রিটার্নের জামাটা কি করে কি হবে ওটাই সমস্যা হচ্ছে, কারণ আমি এই ফোনটা তো নিয়ে যাই না রে, তাহলে ওরা ফোন করবে, তাহলে আমি কি করবো? হ্যাঁ না, চায়না ফোনে ফোন করে না তো, চায়না ফোনেই ফোন করেছিল। হ্যাঁ তাহলে কি চায়না ফোনে ফোন করেছিল, চায়না ফোনেই ওটিপি দিয়েছিল। হ্যাঁ শিওর নাকি এই ফোনে ফোন করে তুই তো চলে গেলাম, চায়না ফোনটা তো আমি এই ফোনটা নিয়ে গেছিলাম, ওটিপি দিতে প্রবলেম হচ্ছিল, তারপর ফ্লিপকার্ট ওখানে গিয়ে ওটিপি থাকে। ও যাই হোক, যদি চায়না ফোনে করে তো ভালোই, নালে কি করে ডেলিভারিটা, মানে কি করে রিটার্ন নেবে সেটার একটা সমস্যা। নিচে ভাবছি গ্রাউন্ডে একজন থাকে, তাকেই ভাবছি দিদিকে দিয়ে যাবো, যে নিতে আসলে নিয়ে চলে যাবে, রিটার্নটা একবার নিয়ে নেবেন, তো ওরা বেল বাজিয়ে নিয়ে নেবে। নালে ফোনটা যদি করে তাহলেও বলে দিলেও হতো, কিন্তু প্রোডাক্টটা তো ওদেরকে দিতে হবে না। ও এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এখন দুজনে বেরিয়ে যাচ্ছে তো এই রিটার্ন ফিটার্ন হলে খুব ঝামেলা হয়। তনুকে বলেছিলাম যে দেখবি রিটার্ন ফিটার্ন যেন না হয়, সেই নিয়ে এই বেশ ভালোই ছিল, গলারটার কাজটা এইরকম মতো বলে, আর ওটা রিটার্ন করে অন্য আবার একটা অর্ডার করেছে। তো চলো আর কি বলবো, আজকে ব্লগটা এখানেই শেষ করি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। এবার থেকে যেমন বলেছিলাম শনিবার দিনকে ব্লগ বানাবো না, তাই রবিবারে ব্লগটা আসবে না, কারণ আবার না বানিয়ে না মনটা কেমন কালকে খুঁতখুত করছিল যে ব্লগ বানালাম না, আজকের দিনটা এই করলাম না, এরকম মনে হচ্ছিলো। তারপর বললাম না থাক, একটা দিন একটু রেস্ট নেওয়াই যায়।